গাইস লিচু যখন হয় তখন দেখিয়েছিলাম, তারপরে অনেক দিন গ্যাপ হয়ে গেল, ভিডিও করতে পারিনি। আর এখন লিচু পেকে গেছে, এই যে পেকেও গেছে, আবার ফেটে ফেটে যাচ্ছে, এই যে ফেটে যাচ্ছে, মানে যা গেল। এর হচ্ছে ভিতরে যে আঁটগুলো হয়, মানে কি বলবো, দানাগুলো বড় হয়ে গেছে, তার জন্য ফেটে যাচ্ছে, আর পকাও হয়ে গেছে। তো লিচু পেকে গেছে, দেখিয়ে দিই, কারণ যারা যারা দেখেছে ভিডিওরা, তারা দেখে লিচু হওয়ার সময় দেখিয়েছি, লিচু পাকার সময় দেখায়নি। তো ব্যাপারটা হচ্ছে লোকের মতন বলতে পারবো নি, যারা যারা খেতে চাও লিচু চলে এসো, তো এটা বলতে পারবো নি, আমি খেয়ে দেখাচ্ছি। তো কাউকে দিতে পারি না পারি লিচু, যে লিচু 4টা তুলেছি দাদাকে দিব, দাদার 2টা, বৌদির 2টা। চলো, দাদা আমাদেরকে যাও সবসময় হেল্প করে, আবার জিনিসপত্র নিয়ে এসে দেয় ঝড় বৃষ্টি, এই যে রোদ্রের মাঝখানে। হ্যাঁ, তো যাই হোক, লিচু তো হয়েছে, হ্যাঁ লিচু হয়েছে, ওই যে সপেতাও হয়েছে। সপেতাগুলো আবার সিস্টেম কি, সপেতা গাছে পাকে না, এই যে সপেতা আবার গাছে পাকে না, একে তুলে নিয়ে হয় চাল কিংবা কুঁড়োর ভিতরে দিয়ে রাখতে হয়। আজকে তুলবো না, 2-4 দিন যাক, একটু বড় হয়ে যাক আর একটু, তখন তুলবো। লিচু এই প্রথম হয়েছে, তো সবাই বলছিল যে আমাদের মাটিতে টক হয়। তো প্রথমে টক হয়েছিল, মানে প্রথমে টক হয়েছিল বলছিলাম, যখন হালকা কাঁচা ছিল তখন টক টক লাগতো, আমি ভাবছিলাম টকেই হবে। তারপরে পরে পরে দেখলাম যখন পেকে গেছে, তখন দেখলাম মিষ্টি লাগতেছে, আর ভালোই হয়েছে, দারুণ। কিছু কিছু নষ্ট হয়েছে, বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো, ফেটে ফেটে জল ঢুকে এসেছে, যেখানে নষ্ট হয়ে যাচ্ছে।